হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম, ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের সাপ্তাহিক চৈতন্য চরিতামৃত ক্লাসে। আমরা চৈতন্য চরিতামৃতের উম, আদি লীলার প্রথম অধ্যায়ে আছি। 25 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম আমরা গত ক্লাসে। আজকে 26 থেকে পড়বো। তো প্রথমেই আমরা জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় প্রভুপাদা, 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 জয় প্রভুপাদা। নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌরা অবতীর্ণ কালো সমর্পায়িতমুন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়া হরির পুরাতা সুন্দরা ধুতি কদম্ব সন্দীপিতা সদা হৃদয় গন্ধ স্ফুরত বসুচিনন্দনা অজনুলম্বিত ভুজা কনক অবদাতা ও সংকীর্তনক পিতার কমলতাক্ষ ও বিশ্বম্ভর দ্বিজাভার যুগ ধর্মপাল বন্ধে জগত প্রিয়া করৌ করুণাবতারৌ পঞ্চতত্মকম কৃষ্ণাম ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারম ভক্তাকাম নম ভক্ত শক্তিকাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। তো আমরা প্রশ্নগুলো দিয়ে শুরু করি। প্রশ্নগুলো অবশ্য সহজে ছিল, রাইট? গত গত ক্লাসের উপর থেকে যে প্রশ্নটা দেওয়া হলো আসলে রিপিটেশন হচ্ছে। এই যেই যেই অংশে আমরা আছি সেখানে হচ্ছে কৃষ্ণদাস গোস্বামী মঙ্গলাচরণ করলো। মঙ্গলাচরণ করেছে কত নম্বর শ্লোক পর্যন্ত? মঙ্গলাচরণ করেছে কত নম্বর শ্লোক পর্যন্ত? 14 নম্বর বলেছিলেন। হ্যাঁ, 14 নম্বর পর্যন্ত। এখন সে 14 নম্বর, উনি শুধু যখন প্রথম দিকে মঙ্গলাচরণ গুলো করে যাচ্ছিল, রাইট? তারপর তিনি কি করলো, এখন যেটা আছি সেখানে হচ্ছে তিনি বলছেন যে মঙ্গলাচরণের সময় তিনি কাকে কাকে প্রার্থনাগুলো করেছিলেন। তারপর তিনি সেগুলোর ব্যাখ্যা করবেন। এই মঙ্গলাচরণের ব্যাখ্যাগুলো আম, 7 নম্বর অধ্যায় পর্যন্ত চলবে এই মঙ্গলাচরণের ব্যাখ্যা। তার মানে বুঝতে পারছেন যে এই মঙ্গলাচরণ কতটা গুরুত্ব, হ্যাঁ, মঙ্গলাচরণটা কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। হ্যাঁ, যে যে কোনো ভক্তি, আমরা গত ক্লাসে এগুলো ব্যাখ্যা করেছিলাম যে যে কোনো ভক্তিমূলক কাজে, ভক্তি কাজের জন্য, এই জন্য আমাদের এই যে চৈতন্য চরিতামৃত পাঠ শুরু করছি, ভাগবতম পাঠ শুরু করছি, তার আগে আমরা কি করি? মঙ্গলাচরণটা পাঠ করি। মঙ্গলাচরণটা এর জন্য গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, প্রথম প্রশ্নটা ছিল কৃষ্ণদাস, কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থের শুরুতে কাকে কাকে স্মরণ করেছিলেন? কাকে কাকে স্মরণ করেছিলেন? আমাদের ভক্তি জীবনের অগ্রসরে কেন তাদের প্রয়োজনীয়তা রয়েছে? হরে কৃষ্ণ মাতাজি, গুরুদেব, বৈষ্ণব বৃন্দ এবং ভগবানকে। হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবান। ভগবান হুম। তো আমাদের ভক্তি জীবনের অগ্রসরে কেন তাদের প্রয়োজনীয়তা রয়েছে? তাদের স্মরণের আহ, সমস্ত বিঘ্ন দূর হয়, সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। সমস্ত বিঘ্ন দূর হয়, রাইট?
হ্যাঁ। কবিরাজ গোস্বামী বলেছেন যে তাদের স্মরণে সমস্ত বিঘ্ন দূর হয়। এখন 21 নম্বর শ্লোকে কোন বিঘ্নের কথা এবং কোন মনোবাঞ্ছা পূরণের কথা বলেছে? 21 নম্বর শ্লোকে ভক্তি মাতাজি দেখি ভক্তি অন্য আর কেউ বলতে চায় কিনা। কোন হরে বিঘ্নের? কৃষ্ণ। দণ্ডবাদ প্রণাম। হ্যাঁ। ভক্তি জীবনের চলার পথের বাধার কথা বলা হয়েছে। হুম। এবং আর হচ্ছে কোন উম, কোন মনোবাঞ্ছা হ্যাঁ, পূরণের কথা বলা হয়েছে? বিপদ নাশিনী দূর করার জন্য সেই বাঞ্ছাটা পূরণ করার জন্য বলা হয়েছে, যাতে হুম। বিপদ না হয় ভক্তি জীবনে। রং হয়েছে। হুম। আচ্ছা, বিঘ্নের কথাটা ঠিক বলেছেন। মনোবাঞ্ছা পূর্ণের কথা কি বলা হয়েছে? মনোবাঞ্ছা পূর্ণ করার কথা কে বলেছেন। বলতে চান? মনোবাঞ্ছা মনোবাঞ্ছা পূর্ণ করার কথা বলেছেন। কোন মনোবাঞ্ছা? চৈতন্য ভক্তি জীবনে। চরিতামৃত লেখার মনোবাঞ্ছা। হ্যাঁ, মানে যেই ভক্তি কাজটা আপনি করতে যাবেন, সেই ভক্তি কাজটা যেন সুন্দর মতো পূর্ণ হয়, সেই মনোবাঞ্ছা। এখানে যেমন উদাহরণস্বরূপ বলা যায়, এখানে যেমন চৈতন্য চরিতামৃত লেখা শুরু করার আগে উনি যে প্রার্থনাগুলো করছেন, তার মনোবাঞ্ছাটা কি ছিল? আমি যেন এই চৈতন্য চরিতামৃত লেখার যে সেবা, যে সেবাটা, ভক্তিটা, কাজটা আমি সুসম্পন্ন করতে পারি। হ্যাঁ, এই জন্য যেমন ধরেন আমরা চৈতন্য চরিতামৃত বা শ্রীমদ্ ভাগবতম ক্লাস শুরুর আগে মঙ্গলাচরণ করি। হ্যাঁ, তাহলে আমাদের মনোবাঞ্ছাটা কি থাকে? আমাদের মনোবাঞ্ছাটা কি থাকে? যে আমরা যেটা পড়বো, শিল সেটা প্রভুপাদ যেন সঠিক আমাদেরকে বোঝাতে চেয়েছেন, হ্যাঁ, যেটা আমাদের সেটা যেন বোঝাতে আমরা চেয়েছেন, সঠিকভাবে করতে পারি। সেটা যেন আমরা ঠিক মতো বুঝতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি। এমন না যে ক্লাসের সময় বুঝলাম, ক্লাস শেষ সব ভুলে গেলাম। হ্যাঁ, সেটা কি মনোবাঞ্ছা? না। না। যে কি, যেটা আমরা পড়ছি সেটা যেন আমরা কি হৃদয়ঙ্গম করতে পারি। রাইট। ভক্তিচারু মহারাজ তার ক্লাস একবার বলেছিল, যে একটা উদাহরণ দিয়ে বলেছিল, যে এক রাজার কাছে, যে রাজার কাছে তিনটা মূর্তি নিয়ে যাওয়া হয়েছিল। কোন মানে মহারাজ খুব সুন্দর করে বলেছিল, আমার একটু একটু মনে আছে। তিনটা মূর্তির মধ্যে রাজা বলেছিল জ্ঞানীদের, যে বলো যে কোনটার মধ্যে কোন মূর্তিটা রাখবো। হ্যাঁ, কোন মূর্তিটার মধ্যে প্রাণ আছে, এরকম আর টাইপের কথা বলেছিল। তখন সেই জ্ঞানী ব্যক্তিরা আহ, কি তার ঢুকিয়েছিল, তার ঢুকিয়ে দেখেছিল যে কান দিয়ে যদি তার তার ঢুকানো হয়, প্রথম তারটা কি ঢুকছিল, মানে ঢুকছিল, বেশি দূরে যাচ্ছিল না। হ্যাঁ, তারপর আবার দ্বিতীয় মূর্তিটা, সেটা হচ্ছে কানের ভিতর দিয়ে তারটা ঢুকিয়েছে, এক কান দিয়ে ঢুকিয়েছে, আর এক কান দিয়ে আর সোজা বের হয়ে গেছে। আর আরেকটা লাস্টে যেটা কি হলো, তারটা ঢুকানো হয়েছে এবং সেই তারটা কোথায় গিয়ে পৌঁছালো? বুঝতে পারি নাই। হৃদয়ে। হৃদয়ে গিয়ে ঢুকে গেছে। তো সেইটাই আমরা যখন কোনো কিছু শুনি, শুধু শুনলামই, কোনো কাজে লাগলো না। আমরা অনেক সময় শুনি, এখান দিয়ে শুনি, এখান দিয়ে বের হয়ে যায়, রাইট। কিন্তু আমাদের উচিত কি, যেটা শুনবো সেটা যেন হৃদয়ে যায়, রাইট, সেটাই আর কি। তো যাই হোক, এটা হলো 21 নম্বর শ্লোকে বিঘ্নের কথা মাতাজি সুন্দর করে বলেছেন, অর্চনা মাতাজি। আর মনোবাঞ্ছা পূর্ণটা কি? যে ভক্তিমূলক কাজ করব সেটা যেন ঠিক মতো সঠিক মতো করতে পারি। আচ্ছা, মঙ্গলাচরণ কি রকমের হয়, কি কি সেগুলো? মঙ্গলাচরণ 3 রকমের। আচ্ছা মাতাজি, তত্ত্ববস্তু সম্বন্ধে নির্দেশ, আশীর্বাদ, সশ্রদ্ধ প্রণাম। হ্যাঁ, আর কেউ পেয়েছেন অ্যান্সারটা? হ্যাঁ। হ্যাঁ, মাতাজি পেয়েছি। শালক্য মাতাজি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কি পেয়েছেন বলুন? তত্ত্ববস্তু সম্বন্ধে নির্দেশ, আশীর্বাদ ও সশ্রদ্ধ প্রণাম। হ্যাঁ, মঙ্গলাচরণ 3 প্রকার। হ্যাঁ, এমনি একটু ব্যাখ্যা করেন, তত্ত্ববস্তু নির্দেশ মানে কি? আহ তত্ত্ববস্তু নির্দেশ, তত্ত্ব মানে কি? তত্ত্ব যেটা নাকি সত্য, রাইট। সপ্তম। আমরা বলি না পঞ্চতত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, গুরু তত্ত্ব। হ্যাঁ, সেরকম হচ্ছে তত্ত্ব। এখন তত্ত্ব বস্তু নির্দেশ মানে কি? টার্গেট, গোল। হ্যাঁ, আমরা যে মঙ্গলাচরণ করছি, কি উদ্দেশ্যে, কি পাওয়ার উদ্দেশ্যে, কিসের জন্য?
যেমন আমি গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা ভাগবতম পাঠের জন্য একরকমের মঙ্গলাচরণ করি, কারণ আমাদের টার্গেট থাকে ভাগবতমে কি আছে সেটা যেন জানতে পারি, বুঝতে পারি। হ্যাঁ, বুঝতে পারি। আপনি আপনি কালকে যখন মঙ্গলাচরণ করছিলেন তখন আপনি দেখলেন আপনার পরে আমি ভাগবতমের যেটা মঙ্গলাচরণ সেটা এক্সট্রা করলাম, নারায়ণম নমস্কৃত্যম নারায়ণ চৈব নরোত্তম। খেয়াল করেছেন কালকে? তো সেটা হলো ভাগবতমের জন্য স্পেশাল যে মঙ্গলাচরণ। আবার আমরা যখন চৈতন্য চরিতামৃত পড়ি তখন এখানে একটা স্পেশাল যে চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম মন্ত্র জানাই যেন আমরা বুঝতে হরে পারি। কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, এই যে এইটার ওই শেষের টুকু আমি একটু দিয়েন। কোনটা? এই যে এই চৈতন্য চরিতামৃতের মঙ্গল আচরণের শেষের টুক, আর এদিকের টুক তো সব জানি। ও আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দেবো। তো সেটা হলো কি মঙ্গলাচরণ তাহলে কি রকমের হয়? তত্ত্ববস্তু নির্দেশ তত্ত্ববস্তু 1 নাম্বার। 2 নাম্বারটা কি? আশীর্বাদ, আশীর্বাদ। আশীর্বাদ। আশীর্বাদ, কার আশীর্বাদ? চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ। মানে মহাপ্রভুর যেটাই আশীর্বাদ। আমরা পড়বো, যেখানে আমরা পড়বো যে মঙ্গলাচরণ, আমরা এই জন্য মঙ্গলাচরণ যখন করা হয়, যে ক্লাস দিচ্ছে সে তো মঙ্গলাচরণ করবেই, প্লাস যারা ক্লাস শুনছে তাদেরও মঙ্গলাচরণ করতে হবে। কেন? যাতে যা শুনছি সেটা যেন হৃদয়ঙ্গম। হৃদয়ঙ্গম হয়। হ্যাঁ, তো যাই হোক, তারপর 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে এই অধ্যায়ে প্রথম 2টি শ্লোকে ইষ্টদেবকে 2 ভাবে প্রণতি জানানো হয়েছিল, কি কি সেগুলো এবং তাদের অর্থ কি? রত্নগড়া মাতাজি, আমি দেখি অন্য কেউ পারে কিনা। অন্য কেউ উত্তরটা দিতে চান? ঈশ্বরী মাতাজি আজকে খুব কোয়াইট। ঈশ্বরী মাতাজি উত্তরটা পেয়েছেন? এই অধ্যায়ের প্রথম 2টি শ্লোকে ইষ্টদেবকে 2 ভাবে প্রণতি জানানো হয়েছিল, কি কি সেগুলো এবং তাদের অর্থ কি? শর্মিষ্ঠা মাতাজি হাত তুলেছে, মাতাজি বলেন। একটা হলো জেনারেল, আরেকটা হলো স্পেসিফিক্যালি। সাধারণভাবে যেটা 6 জনকে জানানো হয়েছে, পঞ্চতত্ত্ব এবং গুরুকে। আর স্পেসিফিক্যালি মানে বিশেষ ভাবে যেটা প্রণতি জানানো হয়েছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভু। গুড। সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ মাতাজি। একটা হচ্ছে সাধারণভাবে আর একটা হচ্ছে স্পেসিফিক। প্রথম শ্লোকে হচ্ছে সাধারণভাবে পঞ্চতত্ত্ব মাতাজি বললো। পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব মাতাজি মনে আছে কি কি ওখানে উল্লেখ ছিল প্রথম শ্লোকে? কার কার ছিল মাতাজি, শর্মিষ্ঠা মাতাজি? প্রথম শ্লোকটা প্রথম শ্লোকে পঞ্চতত্ত্বের ছিল, বন্দে শ্রীকৃষ্ণ, না সরি, গুরুদেবের ছিল। বন্দে বন্দে গুরু গুরু। গুরু গুরু নিশ ভক্তা নিশ নিশম মিশাব তারণকান হ্যাঁ, তৎপ্রকাশাচ্চ তচ্ছক্তি কৃষ্ণ চৈতন্য হ্যাঁ, সঙ্গকম। হ্যাঁ, তাহলে মানে দীক্ষাগুরু ও শিক্ষাগুরু ভেদে ভগবানের। হ্যাঁ, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, তারপর ভগবান, তারপর ভগবানের প্রকাশ, হ্যাঁ, ভগবানের অবতার, অবতার, ভগবানের শক্তি, ভক্ত ভক্ত, এবং ভগবানের শক্তি। শক্তি। মনে থাকবে সবার? ছয়টা। হুম হুম। ছয়টা, ঠিক আছে। তারপর 5 নম্বর শ্লোকে হচ্ছে তৃতীয় শ্লোকে পরম তত্ত্ব বস্তু সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। কার কথা বলা হয়েছে? পরম তত্ত্ব বস্তু, বস্তু তত্ত্ব নির্দেশ, রাইট? তার মানে তৃতীয় শ্লোকে দেওয়া হয়েছে পরম তত্ত্ব, কার কথা উল্লেখ করা হয়েছে? সে কে? চৈতন্য মহাপ্রভুর কথা। চৈতন্য মহাপ্রভু। তার মানে চৈতন্য চরিতামৃতের বিষয়বস্তু কি? বিষয়বস্তু কে? ভগবান চৈতন্য, হ্যাঁ, ভগবান চৈতন্য। চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, সেই পরম তত্ত্ব কে? চৈতন্য মহাপ্রভু এই পতিত জীবদের জন্য কি প্রসাদ নিয়ে এসেছেন এবং কৃষ্ণদাস গোস্বামী আমাদের জন্য কি আশীর্বাদ করছেন? চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য কি প্রসাদ নিয়ে এসেছেন? কি প্রসাদ দিয়েছেন আমাদের? প্রেম ভক্তি কিসের প্রেম ভক্তি? কার প্রেম ভক্তি? প্রসাদ দিয়েছেন, আছে সমগ্র না, না, জগৎবাসীর জন্য। কার প্রেম ভক্তি? প্রেম ভক্তি কিসের প্রেম ভক্তি? আম- হ্যাঁ, আমাদের আমাদের কি প্রেম ভক্তি প্রদান করেছেন? প্রেম ভক্তি তো বুঝলাম, কার প্রতি প্রেম ভক্তি? চৈতন্য মহাপ্রভু। শচীনন্দন শ্রীহরি, শচীনন্দন শ্রীহরি। রসাম সা ভক্তি সিয়া। হ্যাঁ, কি বললো যে সামার পাইতাম উন্নত উজ্জ্বলা
রসাংসা ভক্তিশ্রিয়া, স্বভক্তিশ্রিয়া। স্বভক্তি মানে কি? স্ব মানে কি? নিজ নিজ। ভক্তি মানে নিজের, নিজের প্রতি ভক্তি, মানে কৃষ্ণ ভক্তি। চৈতন্য মহাপ্রভু আর কৃষ্ণ তো একই, রাইট? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমটা তিনি আমাদেরকে প্রসাদ হিসেবে দিয়েছেন। এর আগে কেউ কখনো কাউকে এই দেয় প্রসাদ না। দেয়নি, রাইট? চৈতন্য মহাপ্রভুই কেবলমাত্র আমাদের দিয়েছেন। এবং কৃষ্ণদাস গোস্বামী আমাদের জন্য কি আশীর্বাদ করেছেন? সবার হৃদয়ে যেন হরিনাম প্রকাশিত হয়। হ্যাঁ, সদা হৃদয় কান্দারে স্ফুরত চিনন্দনা। সদা হৃদয়ে, সদা, সব সময় যেন আমাদের হৃদয়ে চৈতন্য মহাপ্রভু প্রকাশিত থাকেন। এটা হচ্ছে কৃষ্ণদাস গোস্বামী আমাদের জন্য আশীর্বাদ দিয়েছেন। কাদের জন্য আশীর্বাদ দিয়েছেন? যারা আমাদের জন্য। চৈতন্য চরিতামৃত শুনতে চাচ্ছেন, পাঠ করতে চাচ্ছেন। এটা আমরা একটু আজকে আরো ডিটেল পড়বো। তো এই হলো আমাদের প্রশ্নগুলো ছিল। আজকে আমরা 26 নম্বর শ্লোক থেকে পড়বো। যারা যারা উত্তর আমি জিজ্ঞেস করি নাই, সবাই বুঝতে পেরেছেন তো প্রশ্নগুলো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শেয়ার করি। ওয়েট করুন। আজকে 22 তারিখ। সরি, একটু দেরি হচ্ছে শেয়ার করতে। আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। 26 নম্বর শ্লোকে কি বলছে? এটা আমি এদিকে দিই। ছাব্বিশ নম্বর শ্লোকে বলছে, সেই শ্লোকে কহি বাহ্যাবতার কারণ, পঞ্চষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন। সেই শ্লোকে, কোন শ্লোকের কথা বলছে? চতুর্থ নম্বর শ্লোকে। আমরা চতুর্থ নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি, জেনেছিলাম। 25 নম্বর শ্লোকে চতুর্থ নম্বর শ্লোকের কথা বলা হয়েছিল। সেই চতুর্থ শ্লোকে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্য কারণ, বাহ্য এক্সটার্নাল রিজন যেটা বলে, যেটা নাকি বলে গৌণ কারণও বলা হয়, বাহ্য কারণ বর্ণনা করেছি। কিন্তু পঞ্চ ও ষষ্ঠ শ্লোকে তার অবতরণের মুখ্য কারণ বিশ্লেষণ করেছি, রাইট? তিনি বলছেন যে সেখানে চতুর্থ শ্লোকে চৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্য কারণ বর্ণনা করা হয়েছে। বাহ্য কারণ মানে গৌণ কারণ। সেটা কি ছিল? সমর্পায়িতাম উন্নত উজ্জ্বলা রসাংসা ভক্তি শ্রিয়া। উন্নত, সর্বোচ্চ, যেটা উন্নত, উজ্জ্বল নিজের ভক্তি, রসাংসা ভক্তি শ্রিয়া, নিজের ভক্তি সম্পদ দান করার জন্য তিনি করুণাবশত, তিনি কৃপা করার জন্য এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। এটা কি কারণ গেল? বাহ্য কারণ। আর কি বলেছে? পঞ্চ ও ষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন। মূল মানে হচ্ছে কি? মুখ্য কারণ, রাইট? মুখ্য কারণ। হ্যাঁ, সেটা কি ছিল পঞ্চ এবং ষষ্ঠ শ্লোকে? কেউ একটু পড়ুন 5 নম্বর শ্লোকের অনুবাদটা। 5 নম্বর। হ্যাঁ। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপা, সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। এই জন্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্ম হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো এটা কি বললো? যে ভগবান শ্রীকৃষ্ণ এবং আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী একরকম হলেও, একাত্ম হলেও বহুকাল ধরে তারা গোলকে দুই দেহ নিয়ে আছে। এই চৈতন্য অবতারে তারা শ্রীকৃষ্ণ কি করো? রাধারানীর ভাব এবং কি আরেকটা কি
অঙ্গকান্তি। অঙ্গকান্তি, রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে অবতারিত হয়েছেন। অর্চনা মাতাজি, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন অবতার হয়ে। তার দেহটা কে ছিল? শ্রীকৃষ্ণ না রাধারানী দেহ? রাধারানী দেহটা ছিল কৃষ্ণই। দেহটা কৃষ্ণের, দেহটা কৃষ্ণের। আর রাধারানীর কি ছিল? অঙ্গকান্তি। হ্যাঁ, অঙ্গকান্তি মানে কি? অঙ্গকান্তি কথাটার মানে কি? গায়ের রং, বর্ণ। অর্চনা মাতাজি, অঙ্গকান্তি মানেটা কি? মানে এটা হচ্ছে গায়ের বর্ণটা ছিল গায়ের রাধারানীর বর্ণ। আর মানে দেহটা ছিল শ্রীকৃষ্ণের, কিন্তু দেহের বর্ণ ছিল কার? রাধারানীর। আর রাধারানীর আরেকটা কি জিনিস নিল সে? বলে ভাব। ভাব, বুঝতে পেরেছেন? রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি। শালক্য মাতাজি বুঝতে পেরেছেন? চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের দেহ এবং কি রাধারানীর ভাব এবং রাধারানীর অঙ্গকান্তি। অঙ্গকান্তি। হ্যাঁ, তাহলে এই জন্য কি বলা হয়? শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। বারবার এই কথাগুলো বলছি কেন? এই জিনিসগুলো অনেকে বুঝতে পারে না, কমপ্লেক্স করে ফেলে জিনিসটা। হ্যাঁ, এই জন্য বারবার শুনতে হবে এগুলো। এবার কি কারণে, কি কারণে ভগবান এই কারণটা সে গ্রহণ করলো? এই কারণটা বলা হয়েছে 4th নম্বর শ্লোকে। কি কারণে যে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলো যে আমি এই রকম একটা অবতার নেব। হ্যাঁ, যেখানে নাকি আমি আমার দেহ নিয়েই যাব, কিন্তু আমি রাধারানীর ভাব, মনের ভাব এবং মাতা রাধারানীর অঙ্গকান্তি নিয়ে যাব। কি কারণটা ছিল সেটা 6ষ্ঠ নম্বর শ্লোকে বলেছে। 6ষ্ঠ নম্বর শ্লোকের অনুবাদটা পড়েন কেউ একজন। সুপ্রিয়া কত মাতাজি, নম্বর? 7 নম্বর? সুপ্রিয়া মাতাজি আজকে নতুন জয়েন করেছে। সুপ্রিয়া মাতাজি পড়েন 6ষ্ঠ নম্বর শ্লোকের অনুবাদটা পড়েন। আমার বলতেছে হ্যাঁ, আপনাকেই বলছি, পড়েন কি বলছে? 6ষ্ঠ নম্বর। কত অধ্যায়? ও আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম অধ্যায়। ঠিক আছে, আপনি যদি আজকে না পারেন নেক্সট উইকে পড়বেন। আমরা প্রথম আদি লীলার প্রথম অধ্যায়। আমি পড়বো? হ্যাঁ, পড়েন মাতাজি 6ষ্ঠ নম্বর শ্লোকের হ্যাঁ, অনুবাদ। অনুবাদ। শ্রী হরে কৃষ্ণ। শ্রী রাধার প্রেমের মহিমা কি রকম? ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কি রকম? এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন, সেই সুখই বা কি রকম? এই সমস্ত বিষয়ে লোভ জন্মানোর ফলে শ্রী রাধার ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণ রূপ চন্দ্র শচী গর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। কি কারণটা ছিল তাহলে? যে তার প্রতি রাধারানীর কি প্রেম সেইটা সে জানবে, এবং সেই প্রেমের মহিমাটা কি সেইটা সে জানবে, এবং সেই প্রেমের দ্বারা রাধারানী কি আনন্দ পায় সে আনন্দটা সে আস্বাদন করতে চেয়েছিলেন। এই কারণেই সেই মাধুর্য আস্বাদন করে রাধারানী কি সুখ পান সেটা সে ফিল করার জন্য এই রকম অবতার নিয়েছিলেন। তো এই হলো পঞ্চ এবং ষষ্ঠ শ্লোকে বলা হয়েছে মূল প্রয়োজন। হ্যাঁ, তো যখন কেউ চৈতন্য মহাপ্রভুর উপাসনা করতে চায় তখন তাকে কি করতে হয়? হ্যাঁ, পঞ্চতত্ত্বের উপাসনা করতে হয়। পঞ্চতত্ত্বের উপাসনা করে কি না করে কেউ তাকে কাছে অতিক্রম করে যেতে পারে না। এই জন্যই আমরা মহামন্ত্র জপ শুরু করার আগে কি করি? পঞ্চতত্ত্ব মন্ত্র করি। হ্যাঁ, তারপর বলছে কি 27 নম্বর শ্লোকে, এই 6 শ্লোকে কহি চৈতন্যের তত্ত্ব, আর 5 শ্লোকে নিত্যানন্দের মহত্ব। এই 6টি শ্লোকে, এই 6টি শ্লোক মানে 1 থেকে 6 শ্লোকে আমি চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছি, এবং তার পরবর্তী 5টি শ্লোকে শ্রীমান নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা করেছি।
তার মানে 1 থেকে 6 চৈতন্য তত্ত্ব, 7 থেকে 11 নিত্যানন্দ তত্ত্ব। হ্যাঁ, তারপর কি বলেছেন যে সেই নিত্যানন্দ বলরাম থেকে ভিন্ন কেউ নয়, আমরা জেনেছি, রাইট? তিনি 5টি রূপে আবির্ভূত হয়েছেন। হ্যাঁ, এখানে বলা হয়েছে 7 থেকে 11 তিনি 5টি রূপে আবির্ভূত হয়ে শ্রীকৃষ্ণকে সেবা করেছেন। কার মনে আছে সেই 5টি রূপ কি ছিল? 7 নম্বর শ্লোকে বর্ণনা ছিল। 5টা রূপ কি কি ছিল? গর্ভদক্ষ প্রথমটা কি? কারণোদকশায়ী বিষ্ণু, প্রথমটা কি? সংকর্ষণ, সংকর্ষণ। প্রথম সংকর্ষণ, তারপর কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভদোকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু এবং অনন্ত শেষনাগ। ঠিক আছে? 5 রূপে তিনি আবির্ভূত হয়ে ভগবানের সেবা করেছেন। কার কথা বলা হচ্ছে? নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ এবং বলরামের মধ্যে বলরাম কোনো পার্থক্য না। পার্থক্য নেই। ঠিক আছে? তারপর কি হলো? 28 নম্বর শ্লোকে বলছে, আর 2 শ্লোকে অদ্বৈত তত্ত্বাখ্যান, আর 1 শ্লোকে পঞ্চতত্ত্বের ব্যাখ্যান। তারপরের 2টি শ্লোকে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছি, এবং তারপরের শ্লোকে পঞ্চতত্ত্বের, যেটা নাকি প্রথম শ্লোকে প্রণতি জানানো হয়েছিল, পঞ্চতত্ত্ব কি কি? ভগবান, ভগবানের সাংস প্রকাশ, ভগবানের অবতার, ভগবানের শক্তি, ভক্ত ভগবানের ভক্ত বর্ণনা করা হয়েছে। আচ্ছা, আমি এখন একটা কথা জিজ্ঞেস করি। পঞ্চতত্ত্বের মধ্যে, পঞ্চতত্ত্ব তো সবাই জানেন না, এই প্রশ্নের উত্তর সবাই পারবে, তারপর একটু ঝালাই করা আর কি। কাকে জিজ্ঞেস করবো প্রশ্নের উত্তরটা? উম আচ্ছা, শালক্কা মাতাজিকে জিজ্ঞেস করি। হ্যাঁ, পঞ্চতত্ত্বের মধ্যে 5 জন আছে, রাইট? হ্যাঁ এখানে বলা হচ্ছে পঞ্চতত্ত্বের মধ্যে ভগবান, ভগবানের সাংস প্রকাশ, অবতার, শক্তি এবং ভক্ত, রাইট? এখন আপনি বলেন পঞ্চতত্ত্বের মধ্যে ভগবানকে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, ভগবানের সাংস প্রকাশকে। সাংস প্রকাশ নিত্যানন্দ মহাপ্রভু, হ্যাঁ, ভগবানের অবতারকে। অবতার অদ্বৈত আচার্য প্রভু, অদ্বৈত আচার্য। ভগবানের শক্তিকে। আহ, গদাধর, গদাধর। আর ভগবানের ভক্তকে শ্রীবাস। বাস। বুঝছেন? তো এই যে দেখেন পঞ্চতত্ত্বের আরাধনা করা তাহলে কত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপর এখানে শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত আছে যে কলিযুগে যেসব বুদ্ধিমান মানুষেরা, একটু একটু মানে আলোচনা করি এই জায়গাটা কেন গুরুত্বপূর্ণ। কলিযুগে, এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোক। কেউ যদি লিখে রাখতে চান করতে পারেন পরে। 11:5:32। ঠিক আছে? সেইখানে বলা হয়েছে, আহ আরেকবার বলেন। 11:5:32। 11:5:32। সেখানে কি বলছে যে কলিযুগে যেসব বুদ্ধিমান মানুষেরা, ভালো করে শুনো, যেসব বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে সংকীর্তন যজ্ঞানুষ্ঠান করেন, তারা অবিরাম, কোথায় আছে তা নাকি, আমি যখন বলবো তখন একটু আনমিউট করবেন, এখন মিউট করে রাখবেন প্লিজ। তারা অবিরাম শ্রীকৃষ্ণের নাম গানের মাধ্যমে ভগবত অবতারের আরাধনা করে থাকেন। যদিও তার দেহ কৃষ্ণবর্ণ নয়, তাহলেও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। কার কথা বলা হচ্ছে? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, কৃষ্ণা বর্ণাম তুষা আ কৃষ্ণাম। আ মানে কি? না, মানে তুষা আ কৃষ্ণাম, তিনি কৃষ্ণই, কিন্তু তার বর্ণ কৃষ্ণ বর্ণ নয়। নয়। ঠিক আছে? তাহলেও তিনি স্বয়ং কৃষ্ণ। এবং তিনি কিভাবে এসেছেন? তার সঙ্গে পার্শ্বদ রূপে রয়েছে তার অন্তরঙ্গ সঙ্গীরা। কারা এই সঙ্গীরা? অদ্বৈত গদাধর শ্রীবাস, পঞ্চতত্ত্বদা, তার সঙ্গীরা পঞ্চতত্ত্ব। এবং তার সেবকগণ, তার ভক্তরা এসেছে, এবং তার অস্ত্র। চৈতন্য মহাপ্রভুর কোন অস্ত্র আছে? চৈতন্য মহাপ্রভুর হাতে কোন অস্ত্র আছে?
না না, তাহলে কৃষ্ণ কেন নাম কেন বলছে তিনি অস্ত্র সহ এসেছেন বলেন? কৃষ্ণ কৃষ্ণ নাম নাম গান কৃষ্ণ লীলারা এখন বলা হচ্ছে না, চৈতন্য মহাপ্রভুর কথা বলা হচ্ছে। বলছে চৈতন্য মহাপ্রভু পার্ষদ হিসেবে পার্ষদ নিয়ে এসেছেন, তার সেবক নিয়ে এসেছেন এবং তার অস্ত্র নিয়ে এসেছেন। চৈতন্য মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র আছে? তাহলে বলছে কেন অস্ত্র না, আছে? হাতে কোনো অস্ত্র নাই, কিন্তু মুখে ভক্তি আছে ভক্তি অস্ত্র হরিনাম, মহামন্ত্র। মহামন্ত্র মহামন্ত্র। মহামন্ত্র দিয়ে তিনি হরিনাম। সকলের অসুখ সারিয়েছেন, রাইট? এটা হচ্ছে তার অস্ত্র। হাতে দেখা যায় না, কিন্তু সেই অস্ত্রের মাধ্যমে তিনি সকল কি অনাচার, সকল ধরনের পাপ বিনাশ করেছেন মানুষের হৃদয়ে যেটা আছে। তো এই কলিযুগে বলছে এখানে বুদ্ধিমান মানুষেরা, বুদ্ধিমান মানুষেরা কি করে? সুমেধাসা, সুমেধা, এই শ্লোকে বলা হচ্ছে সুমেধাসা। এই কলিযুগে যারা নাকি এই মহামন্ত্রর আশ্রয় নিয়েছে, পঞ্চতত্ত্বের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে পৌঁছানোর চেষ্টা করছে, যা নাকি আলটিমেটলি কৃষ্ণের কাছে নিয়ে যাবে, তাদেরকে কি বলা হচ্ছে এই কলিযুগে? বুদ্ধিমান, সুমেধাসা। যারা নাকি কালকে জয়েন করে নাই শ্রীমদ্ ভাগবতম ক্লাসে, আমরা শ্রীমদ্ ভাগবতম ক্লাসে এখন কি পড়ছি, ওইখানে যুধিষ্ঠির মহারাজ কি বর্ণনা করছে, এ কি লক্ষণ দেখছে? কি লক্ষণ? অশুভ আসন্ন কলিযুগের আসন্ন লক্ষণ, হুম, রাইট? তিনি সব অশুভ অশুভ লক্ষণ দেখতে পাচ্ছেন। তো সেইখান থেকে আমরা জানতে পারি যে এই কলিযুগ অবস্থানকালে এই মহামন্ত্রের আশ্রয় নিয়ে ভক্তি সেবা করাটা খুবই কিন্তু কষ্টের। আমরা গত ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম যে নদীর স্রোতের মধ্যে একটা কাঠি দিয়ে দিলে বা লাঠি দিয়ে দিলে সেটা কিন্তু কোথায় চলে যাবে? স্রোত যেদিকে যাবে সেদিকে চলে যাবে, কাঠিটা উঠে দিল। কারণ এটা তার জন্য ইজি, রাইট? ইজি। কিন্তু যদি একটা লাঠিকে সেখানে পুঁতে দেই এবং সেখানে এমন ভাবে রাখা হয় যে স্রোতের পক্ষে সে যাবে না, স্রোতের বিপক্ষেই তার থাকতে হবে, তাহলে কি লাঠিটার অনবরত সেই স্রোতের আঘাত পেতে হবে, হুম রাইট? সেখানে দাঁড়িয়ে থাকার জন্য। হুম তো যদি লাঠিটা বা যেটা আপনি দেন খুব শক্ত থাকে, হুম নড়ছে না, তাহলে সেই স্রোত যতই আঘাত দিক সে সেখানে সোজা হয়েই দাঁড়িয়ে থাকবে। থাকে। হ্যাঁ, তো এই কলিযুগে যা ঘটছে আমাদের চারিপাশে, আপনি যদি সেই দিকেই বয়ে যান, যদি মনে করেন যে লাইফ ইজি, লাইফ এনজয় করো, রাইট? হ্যাঁ, তো সেই রকম ওই খড়কুটার মতো সেই স্রোতে ভেসে যাবেন, রাইট? কিন্তু যদি মন বুঝতে পারেন যে না, যেটা নাকি শ্লোকে বলা হচ্ছে যে আমাকে কি ভগবানের সেবা করতে হবে, মহামন্ত্র যেটা নাকি সবচেয়ে সহজ পথ, হ্যাঁ, মহামন্ত্র চ্যান করে আমাকে চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে শ্রীকৃষ্ণের কাছে যেতে হবে, ডিটারমাইন্ড থাকেন, দৃঢ়, রাইট? তাহলে ওই যে কলিযুগের যত বাধা ওই স্রোত দিয়ে যাচ্ছে আপনাকে বারবার আঘাত করবে, বারবার আঘাত করবে, কিন্তু আপনি যদি দৃঢ় থাকেন তাহলে কি হবে? স্রোতের প্রতিকূলে থেকেও আসল লক্ষ্যে পৌঁছে যাবেন, রাইট? এখন এই কাজগুলো যারা করছে তাদেরকে কি বলা হচ্ছে? কলিযুগে থেকে যারা এটা প্র্যাকটিস করছে তাদেরকে কি বলছে? সু মেধা সুমেধাসা, সুমেধাসা, তারাই হচ্ছে কি বুদ্ধিমান। বুদ্ধিমান তো এই কলিযুগে যারা বুদ্ধিমান তারা চৈতন্য দেবের উপাসনা করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। কিন্তু কিভাবে কি করতে হয় তা কৃষ্ণদাস গোস্বামী এই মঙ্গলাচরণের মাধ্যমে আমাদেরকে প্রক্রিয়াটি শিখিয়েছেন, এবং এটা হচ্ছে কি পঞ্চতত্ত্বের উপাসনার মাধ্যমে, পঞ্চতত্ত্বের উপাসনার মাধ্যমে। তারপর কি বলছে 29 নম্বর শ্লোকে? এই 14 শ্লোকে করি মঙ্গলাচরণ, তহি মধ্যে কহি সব বস্তু নিরূপণ। এই 14টি শ্লোকে মঙ্গলাচরণ করা হয়েছে এবং তার মাধ্যমে পরম তত্ত্বকে নিরূপণ করা হয়েছে। আবার জিজ্ঞেস করি, পরম তত্ত্বকে? চৈতন্য মহাপ্রভু। এখান থেকে আমরা মানে মাতাজি কৃষ্ণ আমাদের টার্গেট, রাইট? কিন্তু কিভাবে যেতে হবে সেটা শিখাচ্ছে কিন্তু এখানে, জাম্প করে গেলে হবে না কৃষ্ণের কাছে। হুম, জাম্প করে গেলে এই জন্য আপনারা দেখবেন যে যখন নাকি হ্যাঁ মঙ্গলাচরণ করা হয়
নিচ থেকে যেতে হয়, এটাই হচ্ছে পরম্পরা, রাইট? জাম্প করে কৃষ্ণের কাছে যা, আমাদের সেই কোয়ালিটি নেই কৃষ্ণের কাছে আমরা সরাসরি চলে যেতে পারবো। আপনি মনে করেন আপনি যখন কোনো সেবা করেন, কৃষ্ণকে কিছু অর্পণ করেন, কৃষ্ণের কাছে সরাসরি আমরা পৌঁছে দিতে পারি? আমাদের সেই না কোয়ালিটি আছে? না না, আমাদের পরম্পরার মাধ্যমে যেতে হবে। যাই হোক, এই হলো এই 14টা শ্লোকে। এখন আমরা দেখব যে কৃষ্ণদাস গোস্বামী কৃষ্ণদাস গোস্বামী তিনি কতটা বিনয়ী। পরের শ্লোকে আপনারা দেখেন কি বলছে সে এখানে, যে তিনি পাঠকদের প্রতি, আমরা প্রথমে কি দেখেছিলাম, পাঠকদের প্রতি তিনি আশীর্বাদ দিচ্ছেন। কি আশীর্বাদ দিচ্ছেন? যে তোমাদের হৃদয়ে যেন সদা সর্বদা চৈতন্য মহাপ্রভু স্ফুরিত থাকে, right? এটা আশীর্বাদ দিয়েছেন। এখন তিনি বলছেন, প্রণতি নিবেদন করছেন এই পাঠকদের প্রতি, তিনি প্রণতি নিবেদন করছেন। তিনি সকল বৈষ্ণব শ্রোতাদের প্রণতি নিবেদন করছেন। তিনি বলছেন কি, সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার, এই সব শ্লোকের করি অর্থ বিচার। যারাই চৈতন্য চরিতামৃত পাঠ করছেন, যারা চৈতন্য চরিতামৃত পড়ার আগ্রহ প্রকাশ করেছেন, চৈতন্য চরিতামৃত পাঠ করে চৈতন্য মহাপ্রভুকে জানার চিন্তা করছেন। যেমন ধরেন আমি যখন প্রথম বললাম মন্দাকিনী মাতাজির মানে আগ্রহে আমরা যখন এই চৈতন্য চরিতামৃত ক্লাস শুরু করলাম, তখন যখন আমি জিজ্ঞেস করলাম আপনাদেরকে আমরা শুরু করতে যাচ্ছি, আপনারা খুব আনন্দিত হয়েছিলেন, রাইট? আমরা চৈতন্য চরিতামৃত ক্লাস শুরু করব, কিন্তু কারণটা কি ছিল? চৈতন্য চরিতামৃত আমরা শুনবো, কি কারণ ছিল? চৈতন্য চরিতামৃত শুনে আমরা কি জানবো? চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে জানবো, ভগবানের সম্বন্ধে, রাইট? চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে আমাদের জানার একটা আগ্রহ, এই জন্য আমরা চৈতন্য চরিতামৃত পড়বো। তো এই কারণে তিনি যে কি বলছেন, প্রণাম জানাচ্ছেন। কেন তিনি শ্রোতাদেরকে প্রণাম জানাচ্ছেন? কি কোয়ালিটি আছে সেই শ্রোতাদের? কোয়ালিটিটা হচ্ছে যে যারা ভগবান চৈতন্য লীলা সম্পর্কে জানতে আগ্রহী, হ্যাঁ, জানার আগ্রহ আছে, তাদেরকে কৃষ্ণদাস গোস্বামী মহিমান্বিত ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছেন। কারণ সকলের মনে কিন্তু এই আশাটা আসে না, আগ্রহটা আসে না যে আমি ভগবান চৈতন্য সম্বন্ধে জানবো। যাদের মনে এসেছে তারাই চৈতন্য চরিতামৃত পাঠ করছে, তারাই চৈতন্য চরিতামৃত শুনছে, রাইট? এইটাই হচ্ছে তাদের কোয়ালিটি। এবং এই কারণে কৃষ্ণদাস তাদেরকে কি করছেন? প্রণাম নিবেদন করছেন। তারপর তিনি বলছেন যে এটাই আমরা এখান থেকে দেখি যে একটা বৈষ্ণবের মনোভাব, হ্যাঁ, একটা বৈষ্ণবের মনোভাব। তিনি আমাদের শোনাচ্ছেন অথচ তিনি আমাদেরকে প্রণতি। এটা হচ্ছে বৈষ্ণব লেখক শ্রীল কৃষ্ণদাস গোস্বামীর নম্র মনোভাব। নম্র মনোভাব। তারপর কি বলছে, সেই সব শ্রোতাদের পাদপদ্মে সশস্ত্র প্রণাম নিবেদন করে তিনি বলছেন যে এই সব শ্লোকের করি অর্থ বিচার। এখন আমি এই সব শ্লোকের কি অর্থ, এইসব শ্লোকের কি অর্থ, সেইটা আমি এখন ব্যাখ্যা করব। এখন আমার ওইটার শেয়ার করার দরকার নেই। তখন 31 নাম্বার শ্লোকে কি বলছেন? তারপর দেখেন তিনি ব্যাখ্যা শুরু করার আগেও তিনি কি বলছেন, অনুরোধ জানাচ্ছেন আমাদেরকে, হ্যাঁ, যে পাঠক যারা আছে, শ্রোতা যারা আছে, তাদেরকে তিনি অনুরোধ জানাচ্ছেন। কি বলছেন? সকল বৈষ্ণব শুনি করি এক মন, চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ। কি বলছে? আমি সমস্ত বৈষ্ণব পাঠককে অনুরোধ করছি, আমি সমস্ত বৈষ্ণবকে অনুরোধ করছি তারা যেন একাগ্র চিত্তে শ্রীকৃষ্ণ চৈতন্য সম্বন্ধে শাস্ত্রে নিরূপিত এই সমস্ত মতামত পাঠ করেন এবং শ্রবণ করেন। দুইটা জিনিস এখান থেকে শিখতে হবে। তিনি কি বলছেন? যে আমি আগে তাৎপর্য পড়ছি, শিল প্রভুপাদ কি যা। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম তত্ত্ব শ্রীকৃষ্ণ স্বয়ং। সেই তত্ত্ব প্রামাণিক শাস্ত্র প্রমাণের ভিত্তিতে নিরূপিত হয়েছে। কখনো কখনো মানুষ শাস্ত্র প্রমাণ ব্যতীত তাদের খামখেয়ালি আবেগ প্রবণতার ভিত্তিতে কোনো মানুষকে ভগবান বলে গ্রহণ করে থাকে, কিন্তু শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা শাস্ত্র প্রমাণ উল্লেখ করে তার সমস্ত উক্তির যথার্থতা প্রতিপন্ন করেছেন।
এভাবেই তিনি প্রতিপন্ন করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাহলে এই শ্লোকে দুইটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ জানতে হবে। একটা হচ্ছে কি, তিনি অনুরোধ জানাচ্ছেন, ও বৈষ্ণবগণ, মনোযোগ দিয়ে এই চৈতন্য চরিতামৃত শ্রবণ করো। এবং এই যে চৈতন্য চরিতামৃত যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে বলা হয়েছে, সেটা কোনো মন গড়া রচনা নয়। এমন নয় যে কৃষ্ণদাস গোস্বামী যা মনে আসছে লিখে দিয়েছে। এটা কোনো মন গড়া রচনা নয়, তা তত্ত্ব শাস্ত্র প্রমাণের ভিত্তিতে রচিত হয়েছে। আমরা এটা এইরকম জিনিস কোথায় দেখেছি? এটাকে আমরা ভগবদ গীতাতেও দেখেছি। অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বলছিল যে তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, তুমি পরম পবিত্র, পরম পুরুষ, এই সত্য আমি শুধু একা বলছি তা নয়, এই সত্য দেবর্ষি নারদও বলেছে, অসিত বলেছে, দেবল ব্যাস ঋষিরাও বলেছে। মানে অর্জুন নিজে যেটা বলছে সেটাকে কি প্রমাণ দিচ্ছে, আমি শুধু একা বলছি না, সেটা শাস্ত্রেও নিরূপিত। বলছে। তো সেই পয়েন্টটা হলো এখানে যে চৈতন্য চরিতামৃত আমরা যেটা পড়ছি, এই শ্লোকগুলো পড়ছি, এটা কোনো মন গড়া শাস্ত্র না। রচনা নয়, শাস্ত্র নয়, এটা হচ্ছে শাস্ত্রে নিরূপিত। হ্যাঁ, এবং এটা বলার উদ্দেশ্য যে পাঠক বা শ্রোতারা যেন আসল সত্যটা জানার চেষ্টা করে। হ্যাঁ, সেই আসল সত্য জানা থেকে যেন তারা বিচ্যুত না হয়। ঠিক আছে? তো আমরা দেখে থাকি এমন অনেকেই আছেন যারা চৈতন্য মহাপ্রভুকে চেনেনই না। কারোর এরকম এক্সপিরিয়েন্স আছে? চৈতন্য মহাপ্রভুকে অনেকে চেনেনই না। এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে চৈতন্য মহাপ্রভু বাংলাদেশে আবির্ভূত হয়েছে, বাংলায় আবির্ভূত হয়েছে। তিনি বাংলা ভাষায় কথা বলতেন, চৈতন্য মহাপ্রভু, রাইট? তিনি বাংলা ভাষায় কথা বলতেন, অথচ এই বাংলা ভাষাভাষীরাই অনেকে চৈতন্য মহাপ্রভুকে চিনতে পারে না। সত্যি কিনা কথাটা? হ্যাঁ মাতাজি, গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের আশ্রিতা হতে গেছেন একজন, ওদিন আমি শুনলাম। এটা কলকাতার গল্প আর কি। ওনাকে জিজ্ঞেস করছে যে চৈতন্য মহাপ্রভুকে, বলছে তা তো জানি না। শুনেন এখন ঘটনা তাহলে কেমন। অথচ চৈতন্য, আশ্রয় নিতে গেছেন। হ্যাঁ, তাহলে বলেন যে এটা শুনলে কেমন লাগে। দেখেন যে ভগবান আমরা যেই ভাষায় কথা বলি সেই ভাষায় কথা বলতো, শুনতে কেমন লাগে? চৈতন্য মহাপ্রভু বাংলা ভাষায়, ভক্তিচরণ মহারাজ এটাকে বলতো যে বাংলা ভাষার মহিমা এটা, যে এই ভাষায় ভগবান নিজে কথা বলতেন, ভগবান নিজে কথা বলতেন। অথচ দুর্ভাগ্য এটাই যে আমরা বাঙালি হয়ে, বাংলা ভাষাভাষী হয়ে চৈতন্য মহাপ্রভুকেই চিনতে পারি না। হ্যাঁ, তো তিনি যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এটাই অনেকে জানেন না। এটাই অনেকে জানেন না। আমরা অনেক সময় দেখি যে ইসকনে আসার আগে অনেকে শুধুমাত্র রাধা কৃষ্ণের বিগ্রহকে প্রণাম করে। আমরা দেখি এরকম ইসকনে আসে যে ভক্তরা এসে, তারা শিল প্রভুপাদের কাছেও যায় না, অন্য রাধা সরি গৌর নিতাই কারো কাছে যায় না, শুধু যায় যে কৃষ্ণ মন্দির, কৃষ্ণের কাছেই গেলাম, রাধা কৃষ্ণ, রাইট? তারা জানেই না যে চৈতন্য মহাপ্রভুকে। তাই কৃষ্ণদাস গোস্বামী এখানে বলছেন যে চৈতন্য চরিতামৃত, যেটার বিষয়বস্তু হচ্ছে চৈতন্য মহাপ্রভু, সেই চৈতন্য তত্ত্বকে প্রতিষ্ঠিত করার জন্য বলা হচ্ছে যে এখানে যা যা বর্ণিত রয়েছে সেটা শাস্ত্র মত নিরূপণ, মানে শাস্ত্রে প্রণোদিত, শাস্ত্র দ্বারা সেটা ভেরিফাইড। বোঝা গেছে কথাটা? এর জন্য এখানে দুইটা জিনিস, এই শ্লোকে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মনোযোগ সহকারে, মনোযোগ সহকারে বলতে গেলে এই যে আমরা পড়ছি সিকোয়েন্সিয়ালি পড়ে আসছি। এমন নয় যে আজকে ক্লাস করতে পারলাম না, 2-1 মাস পর জয়েন করলাম, আমি চৈতন্য চরিতামৃত ক্লাসে জয়েন করেছি, তাহলে কি আমাদের কোনো বেনিফিট হবে? না। হ্যাঁ, তো এখানে যে বলা হচ্ছে যে একাগ্র চিত্তে শ্রবণ করো, মানে এরপরে কি আসলো, এরপরে যারা নাকি রেগুলার জয়েন করছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কোথা থেকে শুরু করেছিলাম, কোথায় এসেছি। বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু যারা নাকি রেগুলার করেন না জয়েন,
হঠাৎ করে জয়েন করেন, তাদের জিনিসটা বুঝতেই পারেন না যে আমরা কোথায় আছি, তাহলে সেইখানে থেকে তো শিক্ষাটা হয় না, রাইট? তো এই জন্য এইখানে বলছেন যে একাগ্র চিত্তে তিনি উল্লেখ করেছেন। তিনি দেখেন এগুলো বলছে কখন? চৈতন্য চরিতামৃত শুরু করার আগে, রাইট? আগেই বলে দিচ্ছেন যে তোমাদেরকে কি একাগ্র চিত্তে শ্রবণ করো, তিনি রিকোয়েস্ট করছেন। সকল বৈষ্ণব শুনি করি এক মন, এক মনে একাগ্র চিত্তে এই চৈতন্য চরিতামৃত শ্রবণ করো। এবং যেটা শ্রবণ করছো সেটা আমার কোনো মন গড়া কিছু না, এটা হচ্ছে শাস্ত্র নিরূপিত। ওকে, তারপর এরপর 32 নম্বর শ্লোকে তিনি বলছেন যে এই 32 নম্বর শ্লোক থেকে এখন তিনি ব্যাখ্যা শুরু করবেন, ঠিক আছে? কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস। শ্রীকৃষ্ণ গুরুদেব ভক্ত শক্তি অবতার ও অংশ প্রকাশ, এই 6টি রূপে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা বিলাস করেন। এবং এই 6টি তত্ত্বই এক, যেগুলো আমরা ব্যাখ্যা করেছি, আর ডিটেলসে কিছু বলার নাই। এই 6 তত্ত্বের করি চরণ আবন্দন, প্রথমে সামান্যে করি মঙ্গলাচরণ। আমি সর্বপ্রথমে এই 6 তত্ত্বের শ্রীপাদ পদ্ম বন্দনা করি এবং তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করে মঙ্গলাচরণ করি। তারপর তিনি প্রথম শ্লোকটা আবার বলেছেন, বন্দে গুরু নিশা ভক্তান ঈশাম ঈশা ভক্তাবতারান তৎপ্রকাশম তাক শক্তি কৃষ্ণ চৈতন্য সম্ভগম। গুরুবর্গ, আমি দীক্ষা ও শিক্ষা ভেদে গুরুবর্গের, 2 ধরনের গুরু, শিক্ষা গুরু দীক্ষা গুরু, শ্রীবাস আদি পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের, শ্রী অদ্বৈত আচার্য আদি পরমেশ্বর ভগবানের অবতারগণের, শ্রী নিত্যানন্দ আদি পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহের, শ্রী গদাধর আদি পরমেশ্বর ভগবানের শক্তি সমূহের এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। তাৎপর্য কি বলছেন প্রভুপাদ? শিল কৃষ্ণদাস গোস্বামী, কবিরাজ গোস্বামী তার গ্রন্থের সূচনা স্বরূপ এই সংস্কৃত শ্লোকটি রচনা করেছেন। এখন তিনি সবিস্তারে তার বিশ্লেষণ করবেন। এই শ্লোকে তিনি পরম সত্যের 6টি মুখ্য তত্ত্বের উদ্দেশ্যে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। গুরুন শব্দটি বহুবচন, কারণ শাস্ত্রের ভিত্তিতে যিনি পারমার্থিক উপদেশ প্রদান করেন তিনি হচ্ছেন গুরু। যদিও অন্যরা প্রাথমিক শিক্ষার্থীদের পারমার্থিক পথ প্রদর্শন করেন, কিন্তু যিনি প্রথমে মহামন্ত্র দীক্ষা দান করেন তাকে বলা হয় দীক্ষাগুরু। এবং যে সমস্ত মহাত্মারা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার শিক্ষা দান করেন তাকে বলা হয় শিক্ষাগুরু। দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু সম পর্যায় ভুক্ত এবং শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ, যদিও আপাত দৃষ্টিতে শিষ্যের সঙ্গে তাদের আচরণ ভিন্ন বলে মনে হতে পারে। শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু সমপর্যায়ভুক্ত কেন বলা হচ্ছে? কারণ তারা উভয়েই শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার পথ কি করে? হ্যাঁ, তারপর কি বলছে যে তারা হচ্ছে শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ। আমরা এটা ব্যাখ্যা করেছিলাম, রাইট? 3 বিগ্রহজন ব্যাখ্যা করেছিলাম সেইখানে। তারা হচ্ছে শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ। তারা বদ্ধজীবে ভগবত ধামে ফিরে যাওয়ার পথ প্রদর্শন করে। সেই জন্য শিল কৃষ্ণদাস গোস্বামী, কবিরাজ গোস্বামী শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং বৃন্দাবনের স্বর গোস্বামীদের গুরু বলে বর্ণনা গ্রহণ করেছেন। আমরা এটা পরে দেখব কেন তিনি নিত্যানন্দ প্রভুকে তার গুরু বলছেন। ঈশা ভক্তান বলতে শ্রীবাস আদি ভগবত ভক্তদের বোঝানো হয়েছে, যারা হচ্ছেন ভগবানের শক্তি এবং গুণগতভাবে ভগবান থেকে অভিন্ন। ঈশাবতার কান শব্দে অদ্বৈত প্রভু আদি আচার্যদের বোঝানো হয়েছে, যারা হচ্ছেন ভগবানের অবতার। তৎপ্রকাশান শব্দে ভগবানের প্রকাশ শ্রী নিত্যানন্দ প্রভু এবং দীক্ষা গুরুকে বোঝানো হয়েছে। তৎশক্তি মানে গদাধর, দামোদর, জগদানন্দ আদি শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ শক্তিদের বোঝানো হয়েছে। এই জিনিসটা গুরুত্বপূর্ণ, বুঝতে হবে। এখানে যে বলছি ভগবানের শক্তি, কোন শক্তির কথা বলছে? আল্লাদিনী শক্তি।
অন্তরঙ্গ শক্তি ও যেটা, আচ্ছা, অন্তরঙ্গ শক্তি। বহিরঙ্গা শক্তি কিন্তু নয়। বহিরঙ্গ শক্তি মায়া দেবী। হ্যাঁ, এটা হচ্ছে অন্তরঙ্গ শক্তি। আমরা এই জিনিসটা একটু ডিটেলে বলবো পরে। এই আচ্ছা। 6 তত্ত্ব বিভিন্নভাবে প্রকাশিত হলেও তারা সকলেই সমানভাবে পূজনীয়। শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গ্রন্থের শুরুতেই তাদের উদ্দেশ্যে তার প্রণতি নিবেদন করে আমাদের শিক্ষা দিয়েছেন যে যে দেখেন, শিল প্রভুপাদ বলছেন কিভাবে চৈতন্য মহাপ্রভুর আরাধনা করতে হয়। ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া কখনোই ভগবানের সঙ্গ করতে পারে না, ঠিক যেমন অন্ধকার আলোকের কাছে আসতে পারে না। অন্ধকার আলোকের ক্ষণস্থায়ী এবং অলীক আবরণের হওয়ার ফলে আলোক থেকেই তার উৎপত্তি, কিন্তু আলোক থেকে স্বতন্ত্র তার কোনো অস্তিত্ব থাকতে পারে না। তো এখানে আমরা একটুখানি আলোচনা করি এই তাৎপর্য থেকে যেটা যেটা শিখলাম। প্রথমে কি, গুরুর থেকে আশীর্বাদ নিতে হয়, এবং যখন একজন গুরুর কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয় তখন সে অটোমেটিক্যালি কার আশীর্বাদ প্রাপ্ত হয়? ভগবানের। ভগবান। কারণ গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি। প্রতিনিধি। প্রকাশ, যেটা প্রতিনিধি। হ্যাঁ প্রতিনিধি প্রকাশ যাই বলেন, যে গুরু হচ্ছেন ভগবানের প্রকাশ। তারপর যে যে পয়েন্টগুলো আমাদের একটু আলোচনা করতে হবে, তিনি শিল প্রভুপাদ বলেছেন যে যদিও অন্যান্য প্রাথমিক শিক্ষার্থীদের পারমার্থিক পথ প্রদর্শন করেন, কিন্তু যিনি প্রথমে মহামন্ত্র দীক্ষা দান করেন তাকে বলা হয় দীক্ষাগুরু। এবং যে সমস্ত মহাত্মারা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার শিক্ষা দান করেন তাদের বলা হয় শিক্ষাগুরু। এখানে কি বলছে, দীক্ষাগুরু কি মন্ত্র দান করে প্রথমে? পারমার্থিক। হুম, পারমার্থিক দীক্ষা পারমার্থিক দেন। মানে এটা কি? মহামন্ত্র দান করে। মহামন্ত্র। মহামন্ত্র। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি যে এখনো দীক্ষাই নেইনি, তাহলে মহামন্ত্র জপ করবো কেন? প্রশ্ন আসতে পারে। হুম। হুম, ইসকনে যখন যান তখন ভক্তরা প্রথমে কি উপদেশ দেয়, প্রথমে কি বলে? মহামন্ত্র জপ করতে, মহামন্ত্র জপ 4টা করতে। নিয়ম হ্যাঁ, দিতে। কিন্তু এখানে বলা হচ্ছে যে কি, প্রথমে মহামন্ত্র দীক্ষা দান করেন কে? দীক্ষাগুরু। গুরু। তাহলে আমরা আগে থেকে করবো কেন মহামন্ত্র জপ? কি পার্থক্য দীক্ষার আগে মহামন্ত্র জপ আর দীক্ষার পরে মহামন্ত্র জপের পার্থক্য কি? চৈতন্য মহাপ্রভু বলে গেছে যে যারে দেখো তারে কহ কৃষ্ণ নাম আমার আজ্ঞায় গুরু হইয়া। গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে যে আমরা হ্যাঁ। মহামন্ত্র করি, সেটা কি বুঝলাম না মাতাজি, আবার বলেন। দীক্ষাগুরুর চরণে আশ্রয় নিয়ে হুম, আমরা মহামন্ত্র জপ করি, আর তার আগে তো শিক্ষাগুরুর তত্ত্বাবধানে। হুম, এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে বলে গেছেন না, চেত দর্পণ মার্জনা। হ্যাঁ, হ্যাঁ। মহামন্ত্র জপের মাধ্যমে আমরা কি করি, আমাদের হৃদয়ে হৃদয় পরিষ্কার করে। জন্মের শত শত পুরাতন জল জন্মের যে পরিষ্কার করে। ময়লা সেটা হুম। পরিষ্কার করি। এবং যখন আমরা সেগুলা করি, আপনি যখন স্কুলে যান, কেউ যখন আপনাকে এই অ্যাডভাইসটা দেয় যে মহামন্ত্র চ্যান করা শুরু করেন, উদ্দেশ্যটা কি থাকে? আমাদের চেত দর্পণ মার্জন। হ্যাঁ, আমাদের আমাদের অজান্তেই যেন মহামন্ত্র আমাদেরকে কি করে, আমাদের হৃদয় সংশোধন করে, এবং যাতে তাতে কি করে কি হয়, ধীরে ধীরে আমাকে কৃষ্ণের পথে এগিয়ে যাওয়ার জন্য আরো সাহায্য করে। অনুপ্রাণিত করে। যখন ওরকম চ্যান্টিং করা শুরু করবেন, তখন ধীরে ধীরে এক সময় ইচ্ছা জাগবে, মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগবে যে আমি দীক্ষা নিব, রাইট? এবং তখন তখন কি গুরু, যে দীক্ষা গুরু তাকে তিনি আপনাকে কি দিবে, ইনিশিয়েশন কেন বলে, মানে আপনার তখন ভক্তি লেভেল শুরু হলো, এবং তিনি তখন আপনি মহামন্ত্রটা কি গুরুর কাছ থেকে পেলেন। আপনার সেই ব্যাগে চ্যান্টিং বিডে মহামন্ত্র জপ করে দিবে গুরু মহারাজ, রাইট? তখন যে পার্থক্যটা হবে, কি পার্থক্যটা? প্রথমে দীক্ষার আগে আপনি চ্যান্টিং করতেন কোন মন্ত্র শুরু করে? পঞ্চতত্ত্ব মন্ত্র শুরু করে করতাম। পঞ্চতত্ত্ব মন্ত্র শুরু করে। আর যখন দীক্ষা হয়ে যাবে তখন আপনি চ্যান্টিং শুরু করবেন কোন মন্ত্র দিয়ে? গুরু প্রণাম মন্ত্র। গুরু প্রণাম মন্ত্র।
বুঝতে পারছেন? তার মানে কি, আপনি প্রথমে কার আশীর্বাদ নিয়ে মহামন্ত্র জপ করা শুরু করলেন? পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব। দীক্ষার পরে আপনার একদম লাইন ফিক্সড হয়ে গেল, কোথা দিয়ে আপনার দিক নির্দেশ হয়ে গেল একদম। কার নাম দিয়ে যাচ্ছেন? গুরু। গুরুর নাম নেই। গুরুর নাম দিয়ে একদম যাচ্ছেন কৃষ্ণের কাছে। যে এর আগে ক্লাসে বুঝিয়েছিলাম না, ল্যাডার কিভাবে যেতে হয়, কারণ ওই ল্যাডারের নিচে কে দাঁড়িয়ে আছে? গুরু মহারাজ। ল্যাডার মানে মই, যেটা গুরু মহারাজ দাঁড়িয়ে আছে। এই মই দিয়ে উঠতে গেলে গুরু মহারাজের সাহায্য লাগবে। এজন্য দীক্ষাটা গুরুত্বপূর্ণ। দীক্ষাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এটা এই জন্যই বলা হচ্ছে যে দীক্ষা গুরু, তাকে কি বলা হচ্ছে? মহামন্ত্র দীক্ষা দান করে। এবং ইসের পর, ইনিশিয়েশনের পর, দীক্ষার পরে গুরু প্রণাম মন্ত্র চ্যান্টিং করা গুরুত্বপূর্ণ। আপনি মহামন্ত্র যখন চ্যান্ট করবেন তার আগে। বুঝতে পারছেন? তারপর আরেকটা পয়েন্ট বলেছিল শিল প্রভুপাদ, যে ভগবানের শক্তি এবং গুণগতভাবে ভগবান থেকে অভিন্ন। মানে কি? ভগবানের শক্তি, হ্যাঁ, ভগবানের শক্তি ভগবানের সাথে গুণগতভাবে অভিন্ন। আমরা কি ভগবানের শক্তি? জীব কি ভগবানের শক্তি? বলেন। হ্যাঁ, ভগবান হ্যাঁ, বহিরঙ্গ। কি শক্তি? এই শক্তির নাম কি? ভগবানের বহিরঙ্গ শক্তি বহিরাঙ্গ না, হচ্ছে মায়া দেবী। হ্যাঁ, আমরা জীব যেটা হচ্ছি, তারা হচ্ছি ভগবানের তটস্থা শক্তি। ততষ্ঠা শক্তি, সরি। তটস্থা শক্তি, হ্যাঁ, মাঝখানে ফ্লোটিং আছে। এই হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, এই হচ্ছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, আর মাঝখানে আমরা ভাসছি। যখন আমরা কৃষ্ণ নাম করব, তখন কৃষ্ণের অন্তরঙ্গ শক্তি আমাদেরকে কৃষ্ণের কাছে নিয়ে যাবে। আর যখন আমরা মায়া দ্বারা আকৃষ্ট হব, তখন মহামায়া আমাদেরকে টেনে নিচে নিয়ে আসবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে দুই শক্তি, বহিরঙ্গ শক্তি, বহিরঙ্গ শক্তি, অন্তরঙ্গ শক্তি। শক্তির মাঝখানে তটস্থ। এখন এই তটস্থ শক্তি বলছে গুণগতভাবে ভগবান থেকে অভিন্ন, ভগবানের সাথে মিল আছে। কি কোয়ালিটি সেটা? গুণ মানে কি? কোয়ালিটি, রাইট? কি কোয়ালিটি সেটা? ক্লাসে বহুবার উদাহরণ দিয়ে বুঝেছি, কার হয়তো মনে নাই। যেমন আগুনের যেমন আগুনে, হ্যাঁ, আগুনের কণাটা, একটা ছোট্ট কণা আগুন থেকে যেমন ওই গুণটাই ধারণ করে। সোনার একটা ছোট্ট কণা যেমন সোনার মতোই ওই সমস্ত গুণ ওর মধ্যে থাকে। আগুন আগুন ভগবান, ধরেন একটা আগুন জ্বলছে, তার থেকে ছিটে ছিটে যাচ্ছে আগুনের কণা, ফুলকা। স্ফুলিঙ্গ, রাইট? ছিটে ছিটে যাচ্ছে। যখন আগুন থেকে ছিটকে বের হয় একটা স্ফুলিঙ্গ, আগুনটা যেভাবে একটা কাপড় পোড়াতে পারবে, সেই স্ফুলিঙ্গটাও কাপড় কাপড় পোড়াতে পারবে। তার মানে তার গুণ, সেই আগুনের গুণ এবং সেই স্ফুলিঙ্গের গুণ একই। তাহলে আগুনটা হচ্ছে ভগবান, আর যে স্ফুলিঙ্গ ছিটে যাচ্ছে সেটা হচ্ছে আমরা। প্রাথমিক অবস্থায় সেই গুণগুলা একই থাকে, কিন্তু সেই স্ফুলিঙ্গটা যখন মাটিতে পড়ে যায়, তখন তার সেই অ্যাক্টিভিটিটা থাকে, সে পাওয়ারটা থাকে না। এই স্ফুলিঙ্গ কি কাপড়টা পোড়াতে পারবে? না। কি হয় সেই অবস্থায়? স্ফুলিঙ্গের অবস্থা কি হয়? বুঝে যায়। আমাদের অবস্থানটা সেটাই হয়েছে। যখন আমরা ছিটকে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে এসে পড়ে গেছি, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে এসে কি মায়ার আচ্ছন্ন হয়েছি, তখন আমাদের আর সেই গুণটা ঢেকে গেছে। যেমন ধরেন, ছাই দিয়ে যদি আগুন ঢেকে রাখেন, আগুনের প্রকাশটা হয় না, ছাই দিয়ে ঢেকে যায়, রাইট? কিন্তু ভিতরে আগুনের সেই পাওয়ারটা থেকেই যায়। যদি সেটাকে আপনার ফু দিয়ে সেই ফু দেন ক্রমাগত, যেমন গ্রাম দেশে মাটির চুলাটা জ্বালায় না, সেরকম ফু দিয়ে 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 তখন কি সেই আগুনটা আবার দাউ দাউ করে জ্বলে ওঠে, রাইট? আমাদের সেই গুণটা রয়েছে, কিন্তু সেটা কি রয়েছে? সুপ্ত অবস্থায়। সেটাকে জাগাতে হবে, ফু দিয়ে জাগাতে হবে। সেটা কি? হরে কৃষ্ণ মহামন্ত্র, ভক্ত সঙ্গ, হ্যাঁ, ভাগবতম পড়া, গীতা পড়া। তো এখানে যেটা বলছে যে ভগবানের শক্তি এবং ভগবান থেকে অভিন্ন। তারপর যেটা পয়েন্টটা বাকি রয়ে গেল, যেটা আমি এই তাৎপর্য থেকে বের করেছিলাম, যে তৎশক্তি,
হ্যাঁ, ভগবানের যে শক্তি, শব্দে গদাধর দামোদর জগদানন্দ আদি শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ শক্তিদের বোঝানো হয়েছে। এটা আমি লিখেছিলাম, আজকে সময় শেষ হয়ে গেছে, আমরা নেক্সট উইকে এটা আলোচনা করব শক্তি সম্বন্ধে। এবং আরেকটা কি পয়েন্ট ছিল যে কৃষ্ণদাস কবিরাজ কেন নিত্যানন্দকে তার গুরু বলছেন, হুম। একটা লীলা আছে সেখান থেকে, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, হুম। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আরো কোনো প্রশ্ন আছে? হুম। কারো কোনো প্রশ্ন আছে মাতাজি? মাতাজি, আমার একটা প্রশ্ন ছিল। আমি মানে অ্যাকচুয়ালি আজকে নতুন জয়েন করেছি, তো তাই আমি বুঝতে পারছি না এটা চৈতন্য চরিতামৃত কোন অংশটা আমরা পড়ছি। আদিলীলা, আদিলীলা, আদিলীলার প্রথম অধ্যায়। মধ্যলীলাটা নিয়ে বসে আছি। হ্যাঁ, আদিলীলা আমি প্রথমে ক্লাসের শুরুতে বলে দিয়েছিলাম, হয়তো আপনি খেয়াল করেন। হ্যাঁ, আমি তো ছিলাম না, তো এই জন্য বুঝতে পারিনি। আচ্ছা, আদিলীলা আদিলীলা প্রথম অধ্যায় পড়ছি। এটাই ছিল আমার প্রশ্ন। হ্যাঁ, ঠিক আছে আচ্ছা, ঠিক ধন্যবাদ। হরে কৃষ্ণ। দেখা হবে নেক্সট উইকে। কৃষ্ণ চৈতন্য চৈতন্য গৌর প্রেমানন্দ হরি হরি।